দেখো বন্ধুরা, রসুন রাইসের বানাতে কী কী লাগছে উপকরণগুলো। এই দেখো, আমি বাসমতি চালের ভাতটা আগে বানিয়ে নিয়েছি। দেখো একদম ঝরঝর ঝরঝর করে। আর ভাতটা আমি আর বানানোটা তোমাদের দেখানি। আমি এর আগে অনেকবার রাইস করেছি, তোমাদের শেয়ার করেছিলাম, সেই জন্য এইবার আর দেখানি। দেখো একদম ঝরঝর হয়ে গেছে। এটাকে শুধু দেখো একটু নুন দিয়েছি এই চামচেরই 2 চামচ, আর তেল দিয়েছি এই চামচেরই 6 চামচ তেল দিয়েছি। দিয়ে এটাকে জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে আমি রাইসটা বানিয়ে নিয়েছি। আর লাগছে কি দেখো, চিংড়ি মাছ। এই যে আমি এক ছোটো প্লেটের 1 প্লেটের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটাকে খোসা ছাড়িয়ে সমস্ত রকমের ধুয়ে এটা নিয়ে নিয়েছি। আর কিছু দিইনি এটার মধ্যে, চিংড়ি মাছটার মধ্যে। লাগছে চিলি ফ্লেক্স, লাগছে নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি ছোটো বাটির 1 বাটি, কারণ আমার এখানে রাইসটা একটু কম আছে, তাই জন্য সেই পরিমাণে নিয়েছি। তোমাদের রাইসটার পরিমাণ বেশি থাকলে সেটা পরিমাণটা একটু বেশি করে নিও। আর এখানে আছে দেখো বিনস নিয়েছি, সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরকমভাবে। দেখো এরকম করে বিনসটা কেটে নিয়েছি। এখানে 1 বাটি নিয়েছি বিনস। এখানে পেঁয়াজ নিয়েছি, দেখো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে সেটা কুচি কুচি করে নিয়েছি। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এখানে 6টা কাঁচা লঙ্কা আছে কুচি, দেখো। আর এখানে রসুনটা একটু বেশি নিয়েছি, দেখো প্রায় 1 বাটি নিয়েছি রসুন। এখানে 500 চাল আছে তো সেই পরিমাণে আমি নিয়েছি। তোমাদের চালের পরিমাণটা আমি বলে দিলাম। এবার তোমাদের একটু পরিমাণ একটু বেশি করে নিও, রসুনটা একটু বেশিই লাগবে। আর যে তেল, সাদা তেল নিয়ে নিয়েছি, নুন, চিনি, এইটুকু জিনিস দিয়ে হয়ে যাবে টেস্টি একটা রসুন রাইস। এবার চলো কী করে নেবো, ফটাফট গ্যাসটা ধরে নেবো। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার তেল দিচ্ছি, এইটুকু তেল দিচ্ছি। পরে ইউটিউব দেখে করে যতটুকু হয় তারপরে করে দেখিয়ে দেবো। নাড়া দিয়ে দিলাম তেলটা। দেখো বলে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বিনসগুলি ভেজে নেব। সবটাকে ভেজে নিই। দেখো বন্ধুরা, হালকা একটু দেখো 1 চিমটি নুন দিয়ে দিলাম, নাড়া দিয়ে দিলাম। একটু ভাজা হবে ভালো করে। দেখো এটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এর থেকে ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যাবে। ওই গ্যাসটা একটু কমিয়ে দিলাম, এটা পুরোটা তুলে নেবো। সব তুলে নিলাম। এবার এই তেলে দিয়েছি চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলো এরকম একটু ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছটা তো আমি 1 ফোঁটা মতন নুন দেবো, এটাকে 1 মিনিট মতো। একটু ভাজতে ভালো করে। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেবো, নিভিয়ে দিয়ে চিংড়ি মাছটা নামিয়ে নেবো। গ্যাসটা নিভিয়ে দিলাম। গ্যাসটা ভেজে তুলে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো।
দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রসুনগুলো সব দিয়ে দিচ্ছি। হালকা একটু চেঞ্জ হয় কালারটা, হালকা একটু চেঞ্জ হয়েছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি দিয়েছি পেঁয়াজ কুচিটা, তো ওটাই দিয়ে দেবো। এই রান্নাটায় হলুদ দেবে না, হোক। সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা, একটু ভাজবো ভালো করে। আমি কাঁচা লঙ্কা দিলাম, চিলি ফ্লেক্সটা একটু কম দেবো, যেহেতু গরমকাল তাই আমি কাঁচা লঙ্কাটা দিলাম। দেখো হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন দিয়ে দেবো বিনস ভাজাগুলো। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো। এবার একটু নাড়াচাড়া দেবো। এবার আমি দেবো এর মধ্যে রাইসগুলো। ভালো করে মিক্স করে নেবো। হালকা একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতন, একটু তেলে বেশি দেবো না। স্বাদ মতন চিনি দেবো, দেখো আর একটু দেবো ভালো করে। তৈরি হয়ে গেল রসুন রাইস। প্লিজ তোমরা পুরোটা করো, আশা করছি এই রেসিপিটা তোমরা দেখবে, বানাবে এবং নিজে খাবে, ছোটোদের খাবে। আর আশা করছি তোমরা প্রচুর লাইক করবে। আমার ভিডিওটা হয়ে গেছে, এটা নামিয়ে ততক্ষণ সময় আসছি। কত সুন্দর হয়ে গেছে জিরা রাইসটা, রসুন রাইস। এবার আমি দিচ্ছি চিলি ফ্লেক্সটা। অপূর্ব অপূর্ব মশলা করে মিশিয়ে দিচ্ছি, অপূর্ব লাগছে।
আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি বলে চিলি ফ্লেক্সটা বেশি দিলাম না। তোমরা যদি কাঁচা লঙ্কা না দাও চিলি ফ্লেক্সটা একটু বেশি দেবে। পুরো তৈরি হয়ে গেছে রসুন রাইস। এবার নামিয়ে আসছি। পিস দেখো বন্ধুরা, রসুন রাইস হয়ে গেছে। এবার মশলা খাবো। আমি আলুর দম বানিয়েছি, তোমরা যেরকম বানাও খেতে পারো, পনির তরকারিটা দিয়েও খেতে পারো। আর আমি এই ভিডিওতে যাই প্রচুর লাইক। আজকে আসলাম।